জান্নাতে প্রবেশ হবে, বলেন সুবহানাল্লাহ। এ আমার সাহাবারা, তোমাদের মধ্যে যদি 6টা বস্তু থাকে তাহলে আমি নবী তোমাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতি হয়ে যাব। বিশ্বনবী বলেন 6টা বস্তুর মধ্যে তোমার 1 নম্বর হলো তোমাদের মধ্যে নামাজ থাকতে হবে, 2 নম্বর হলো তোমার মধ্যে রোজা থাকতে হবে, 3 নম্বর হলো তুমি যদি মাল দাও যাকাত দিতে হবে, 4 নম্বর হলো তোমার জিহ্বাটা পরিষ্কার করতে লাগবো। এই জিহ্বা দিয়ে মানুষের অশ্লীল ভাষা কওয়া যাবে না, এই জিহ্বা দ্বারা মানুষের গীবত করা যাবে না, এই জিহ্বা দ্বারা মানুষের চুগলখড়ি করা যাবে না। 5 নম্বর হলো বিশ্বনবী বলেছেন, 5 নম্বর হলো ওয়াল বাতনু, তোমার পেটটা পরিষ্কার রাখতে হবে, তোমার হালাল খাদ্য এই পেটের মধ্যে দিতে হবে, তাই তো তোমার রূহটা জীবিত থাকবে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ পাকের নূর এসে যাবে, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর হলো ওয়াল ফুরুজ, 6 নম্বর হলো তোমার গুপ্ত স্থানকে হেফাজত করতে হবে। মা বোনদের গুপ্ত স্থান নিজের স্বামী ছাড়া কারো অধিকার নাই ব্যবহারের জন্য। পুরুষদের জন্য তাদের গুপ্ত স্থানটা নিজের স্ত্রী ছাড়া অন্যের সঙ্গে ব্যবহার করার ক্ষমতা নাই, অধিকার আল্লাহ পাক দেয় নাই। গতিকে গুপ্ত স্থানটা পুরুষ এবং মেয়ে উভয়ের জন্য জেনা করা যাবে না, তোমার ওই গুপ্ত স্থানটা হেফাজতে রাখতে হবে। হুজুর বলেছেন এই 6টা কাজ যদি তোমার মধ্যে থাকে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে তোমাদের বিছানা আমি জান্নাতে যাব না, আমি তোমাদের কি নিয়ে জান্নাতে প্রবেশ করব, বলুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, সেই জন্য হুজুর বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আনা ইনদা জান্না আবিদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমার ধ্যান, তোমার খেয়াল, তোমার নিয়তের সাথে আমি আল্লাহ থাকি। আনা ইনদা জান্না আবিদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি। এ আমার বান্দা, আমি তোমার সঙ্গে থাকি তুমি যখন আমাকে স্মরণ করো। আল্লাহ বলেন, তুমি যখন আমাকে স্মরণ করবা, বিপদে মুসিবতে বালায় আপনার অজাগার মধ্যে, গুনার কাজের মধ্যে, নামাজের মধ্যে, সব জায়গায় যদি তুমি আমাকে স্মরণ করো, গুনার থেকে তুমি বাইসে যাবা এবং আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার আল্লাহ আমাদের সঙ্গে থাকে, আমরা যেখানে থাকি না কেন আল্লাহ আমাদের সঙ্গে থাকে, কিন্তু আল্লাহকে দেখার ক্ষমতা আপনার আমার নাই। আমরা আল্লাহকে দেখতে পারবো হাসরের ময়দানে। হাসরের ময়দানে আল্লাহ, মহান আল্লাহ যখন সিংহাসন হয়ে বসবে, ওয়ালা আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, ওই দিবসের মধ্যে আল্লাহরই হুকুমত চলবে, আল্লাহর বাদশাহী চলবে, আল্লাহর রাজত্ব চলবে। সেখানে কার হুকুমত, কার রাজত্ব চলবে না। সেই মহান আল্লাহ বলে, কাল কিয়ামতের ময়দানে তোমরা দেখতে পারবা এই পৃথিবীর চোখ দিয়ে আর দুনিয়ার মানুষ আমাকে দেখতে পারবে না, কোন নবীও দেখতে পারবে না। স্বপ্নে যদি নবীরা দেখতে পারে, তাছাড়া কেউ দেখতে পারে না। মুসা সালামকে বলেছিল কওমেরা, এ মুসা, তুমি তো বলো আল্লাহ আছে, আল্লাহ আছে, তোমার আল্লাহকে না দেখান পর্যন্ত তোমার আল্লাহকে মানবো না। তুমি যে আল্লাহর পাঠানো মুসা নবী, এটাও তোমাকে আমরা মানতে পারি না। নিরুপায় হইয়া মুসা সালাম বললেন, তাহলে তোমাদের মধ্যে বিশ্বাসী মানুষ, যারা পরহেজগার মানুষ আছে, এই লোকগুলি 70 জন মানুষ বেছে বেছে দাও, আমি আল্লাহর সঙ্গে ঠিকার করায় নিয়ে আসবো। এই বনি ইসরায়েলেরা, মুসা সাল্লামের কওম বনি ইসরায়েলেরা 70 জন পরহেজগার মানুষ, ভালো ভালো মানুষ পাঠাইয়া দিল। পাঠানোর পরে মুসা সাল্লাম কইয়ে তুই যাইয়া, মুসা সাল্লাম যখন আল্লাহকে প্রকাশ্য দেখতে পারল না, আল্লাহ পাকের নূরের তাজাল্লি সামান্য একটু কাটছিল, এইটু দেখা 70 জন মানুষ যে নিয়ে গেছিল, ওরা সেইখানে নূরটা দেখেই টিকতে পারলো না, সেইখানে তারা মৃত্যুবরণ করলো। আর আমার নবী মুসা সাল্লাল্লাহু নবী হওয়া সত্ত্বেও আল্লাহর নূরে সহ্য করতে পারলো না। ওয়াখাররা মুসা সাইকা, মুসা নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই জন্য মহান আল্লাহকে এই দুনিয়ার থাকতে আমরা দেখতে পারবো না। আখিরাতের জিন্দেগীর মধ্যে
আমার আল্লাহ সিংহাসনে বসে যাবে, আমরা যারা বেহেশতবাসী হয়ে দেখতে পারবো। দেখার পরে চতুর সাইতে বেহেশতের যত বস্তু আল্লাহ দিবে, তখন বলবে খোদা তোমাকে দেখে যত শান্তি পেয়েছি, আর বেহেশতের আমাদের কোনো বস্তুর প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, এমন একটা দৃশ্য, এমন একটা জিন্দেগি, আখিরাতের জিন্দেগি আমাদের সম্মুখে রয়েছে। সেই জন্য আমার আল্লাহ বলেন আনা ইনদা যান্নি আবিদি বি, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। তোমরা যখন আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। সূর্য দেখেন, চন্দ্র দেখেন, সূর্য কিন্তু সামান্য সূর্য। আপনি যদি কলিকাতা যান মনে করুন আমার এখানে আছে, আপনি গুয়াহাটি যান মনে করুন সূর্য চন্দ্রটা আমার এখানে আছে। যেখানে যাবেন সেইখানে মনে হয় আমার নিকটে আছে। সারা দুনিয়া যদি বেড়ায় দেখেন, যেখানে যাবেন সেইখানে মনে করবেন সূর্যটা আমার নিকটে আছে। আমি এখান থেকে দেখবো সূর্য নিকটে আছে, দেখতেছে, কিন্তু সূর্যের হকিকত আমি আপনি বলতে পারবো না। সূর্যের হকিকত কি সিফত আছে, কেমন করে দেখা যায়, হাত পাও আছে না কি আছে, কি সমাচার আছে, এটা কিন্তু পৃথিবীর মানুষে জানে না। তবু তো আলো তো সূর্যকে মানতেছে, সূর্য পহর দিতেছে। তেমন আমার আল্লাহ পাককে কে আমরা দেখতে পারি না, কিন্তু সূর্যের যেমন গুণ আছে, আলো আছে, আল্লাহ পাকের কতগুলি সিফত আমরা দেখতেছে। আল্লাহ সারা দুনিয়া সৃষ্টি করেছে, 7টা আসমান আমাদের উপরে সৃষ্টি করেছে, 7টা জমিন সৃষ্টি করেছে, রাত যেতেছে, দিন আইতেছে, ঠান্ডা গরম ইত্যাদি আসতেছে, বাতাস আসতেছে, রোদ আসতেছে। এই সমস্ত কারণেওয়ালা যে সমস্ত গুণ, এই গুণগুলি দেখে আল্লাহ যে আছে এটা সাব্যস্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়াতে আমি আসছি, এই দুনিয়াতে যা করব আমি দুনিয়াতে করব, আর তার প্রতিদানটা কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ বাড়ি দিব। এখানে যে বসে আছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোনো মশলা, উযুর মধ্যে 4টা ফরজ, গোসলের মধ্যে 3টা ফরজ, তৈমের মধ্যে 3টা ফরজ, নামাজের আহকাম 13 ফরজ, এই যে মশলাগুলি আলোচনা করা হলো, নবীজি পবিত্র জবানে ঘোষণা করে দিলেন, একটা মশলা যদি তোমরা শিখলে, আমার দয়ার নবী বললেন 1 রাকাত না, 2 রাকাত না, 1000 রাকাত নফল নামাজ যদি পড়েন, 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সব, তার চেয়ে বেশি সব একটাই মেহফিলের থেকে একটা মশলা শিখলে পারে তার সব বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে মেহফিলের মধ্যে এসে এসে আমরা কোরআনের কথা শুনলাম, মশলা মাসাইলের কথা শুনলাম, তাহলে কত সব আমাদের নাম আমলে আছে। এই নাম আমলের দপ্তরটা, এই 5 আমি আপনি যখন কবরে যাব, এই পাহাড় তুলি সবার মধ্যে যারা বসেছিলেন তাদের নাম আমলের মধ্যে ওই যে 5 লেখা হয়েছে, এই কথাটাও আপনার কবরে যাওয়ার পরে ওই খাতাটাও আপনার কবরে যাবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে যারা আসছেন তারা সুখী না অসুখী, আর যারা আসে নাই তারা হলো দুঃখী, তারা এত বড় সবের থেকে মাহরুম হয়ে গেছে। বন্ধুরা, আজকে যদি গান বাজনা হয়ে যায়, রাতকে রাত কাটাইয়ে দিব। এই যে যুবক ছেলেগুলো রাত্রে যখন সবাচ্চনে চলে আসি, 1টা 2টা 12টার সময় চলে আসি, দেখবেন যে রাস্তার মধ্যে যুবকগুলা ঘুমাইছে নাই, টট্টর করতেছে, টাইটুরি করতেছে, আর মোবাইল দেখতেছে। লাভ তো ভাই কিচ্ছুই না, মনের টাকা যা জোগাইলেন, মনের খাইসাদ জোগাইলেন, এখানে যদি সময়টা কাটাইয়া দেন, এটা আল্লাহর রাস্তে সময়টা কাটাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তে সময় কাটা দেওয়ার পরে আপনার ব্রেনটা সাজ হয়ে গেল, ব্রেনটা শুদ্ধ হয়ে গেল, দিন আপনার মধ্যে পয়দা হয়ে গেল, বদদিনীটা আপনার মধ্যে দূর হয়ে গেল। আপনার যা সৎ কল্পনা আছে, আল্লাহ পাক সৎ কল্পনাগুলি সাথে সাথে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন বিভিন্ন দেশের মানুষগুলা, তারা তো ওই সমস্ত কাজ করে করে ছোট্ট থাকতে মক্তবে পড়ে, আপনার মক্তবে পড়ে, মশলা মশাইলে পড়ে, দোস্তর মতো গার্জিয়ানে পড়ানোর পরে তারপরে তাদেরকে ইংরেজি শিক্ষায় উকিল বানায়, মুক্তারা বানায়, আপনার বিভিন্ন ধরনের ডক্টর বানিয়ে দেয়। ওই ছেলে সন্তানগুলি শুধু পড়া থাকে, কিন্তু যখন আল্লাহু আকবার আযান হয়ে গেল, সমস্ত তার ডাক্তারি বাদ দেয়, অফিসার বাদ দিয়া নামাজের একটু আগেই যায়, দেখবেন তারা কোরআন শরীফ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে মিলে গেল, দুনিয়ারও কামাই হয়ে গেল। এক ওয়াক্ত নামাজ তারা কিন্তু কামাই দেয় না। ওই যে ছোট্টকালে মক্তবে পড়েছিল, বাবা মায়ের শিক্ষা দিয়েছে বন্ধুরা আমার, সেই জন্য আমার মা জননী হলো ছেলে সন্তানের জন্য মাদ্রাসা, মায়ের পেটটা হলো আমার ছেলে সন্তানের জন্য, আমার আম্মা জানের পেটটাই হলো ছোট ছেলেদের জন্য একটা মাদ্রাসা। বলেন সুবহানাল্লাহ। কেমন করে একটা ছোট্ট একটা শিশু একটা ওস্তাদের কিনে দিয়েছে, হুজুর আমার এই ছেলেটা পরে দিলেন, ওস্তাদের সামনে বসায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ কয়, ওই ছেলেটা আগে আগে ওস্তাদের আগে আগে কয়ে যায়, ওস্তাদে কয় বাবা তুমি কও আলহামদুলিল্লাহ ওকা লিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে ওস্তাদে যা কয় তার আগ বেড়ে বেড়ে যায়। সূরা আল আম্মা পর আপনার সূরা বাকারা কোরআন শরীফ আলিফ লাম মিম, ছেলে কয় জালিকাল কিতাবুল লা রাইবা ফি, মোটতে ওস্তাদে জান কয়ে দেয়, ওর আগ দিয়ে দেয় ছেলেটা কয়ে দেয়, ওস্তাদে আর পারে না তাকে কওয়ার জন্য। বলে বাবারে বৎসরে তোমার আব্বা তোমার মা আমার কাছে পড়তে দিয়েছে, আমি যা তোমাকে বলি তুমি তো সেটা নেও না, আগ বাইরে বেড়ে আগ বাইরে বেড়ে আরো আগ দিয়া কম পড়ে পড়ে যাও। বলে হুজুর আমার মা 15 পারার হাফেজ ছিল। বলেন সুবহানাল্লাহ। আমার মা 15 পারার হাফিজা ছিল, আমার মা এই 15 পারার হাফিজা ছিল। কোরআনে কারিমের একটা গুণ আছে, যত দুনিয়ার মধ্যে দেখবেন হাফিজ হাফিজা আছে, ওদের ই টাইমের মধ্যে হর আনার মধ্যে সব সময় কোরআন তেলাওয়াত করতে হবে। যদি কোনো হাফিজা হাফিজা দেখলেন যে আড্ডা মারতেছে, চার দোকানে আড্ডা মারে, বাজে মানুষের সঙ্গে ওঠা বসা করে, দেখবেন যে ওর কোরআন শরীফ মুখস্থ নাই, চৌপট হয়ে গেছে, বলতে পারবে না। যদি বলা হয় হাফেজ গাদা কওছে দেখি সূরা মুলুকটা কও, সূরা মুজাম্মিলটা কও, সূরা ওয়াকিয়া কও, আর বলতে পারবে না, কারণ তার ওই হিফজে পড়া তো সহজ কিন্তু রাখাটা হলো কঠিন। ওস্তাদের কাছে বসছে, সবকটা শোনাইছে, বাইতেছে, আর কিতাবের সঙ্গে কিছু নাই। এইভাবে যারা নাকি বড় বড় মুহাদ্দিস আলেম আছে, ওদেরও কিতাব দেখতে লাগে, নিজের আমলটাও ভালো করতে লাগে, যদি না থাকে চৌপট হয়ে যাব, ওই তোমার কোরআনের মায়াত থাকবে না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বলতেছে হুজুর আমার আম্মা বাড়ির যত কাজকর্ম করেছে, মোজ বেটেছে, রান্না বাড়ি করেছে, পানি টানাটানি করেছে, আমাকে আমার মা রান্না বাড়ি করেছে, মায়ের কোলের ভিতরে আমি থাকছি, আর মা ওই যে 15 পারার হাফিজা ছিল, সব সময় আমাকে কোলে নিয়ে তেলাওয়াত করেছে। বলেন সুবহানাল্লাহ। মার 15 পারা কোরআন শরীফ মুখস্থ ছিল, আমি মায়ের কোলের মধ্যে আমার আম্মা সুননির কাছ থেকে শুনছি, শুইনা হুজুর আমার 15 পারা পর্যন্ত আপনার আর সবক দিতে লাগবে না, 15 পারা আমার মুখস্থ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার সেই জন্য বলা হয় প্রত্যেকটা মানুষ জননী ছেলে মেয়ের জন্য, মায়ের পেটটা হলো ছেলে মেয়ের জন্য মাদ্রাসা। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বন্ধুরা আমার কথা শেষ করে দিতেছে, মনে করবেন দিল্লি যারা গেছেন, এই দিল্লির সম্রাট, এই দিল্লির মধ্যে মুসলমানেরা রাজত্ব করছে, মুসলমানের রাজত্ব, মোগল সম্রাট বাদশা এই দিল্লির তারা সিংহাসনে বসে রাজত্ব করছে, হুকুমত চালাইছে। ওর মধ্যে একজন ওলিউল্লাহ ছিল, তার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি। কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি। আজকে আপনি দিল্লি যান, যাওয়ার পরে দেখবেন ওই ওনার নামকরণ হয়ে হিসাবে কুতুব মিনারা তৈরি হয়েছে। ওই কুতুব মিনারের নিকটে ওই কুতুবউদ্দিন বখতিয়ারে কাকির মাজার আছে। বলেন সুবহানাল্লাহ। এই কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি একটা মানুষের নাম, আল্লাহর ওলির নাম। সে তার বাবা ছিল, মা ছিল, দুনিয়ার মধ্যে সেও খাইছে, আমরা যেভাবে চলাফেরা করি সেও করছে, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি কত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিল,
এত বড় ওলি হয়ে গেল। এই ওলি হওয়াটা শুধু দেখা গেল মায়ের মেহনতের মধ্যে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিনের মা চিন্তা করলো, মাদ্রাসা যখন পাঠাইলো, কুতুবউদ্দিনের মা চিন্তা, আল্লাহ আমার ছেলেকে আল্লাহ মুখী কেমন করে বানাবো। বর্তমানের যুগের পোলাপান তো বিভিন্ন কাজ করে, আমার ছেলে যদি পথ হারা হয়ে যায়, আল্লাহ হারা হয়ে যায়, রসুল হারা হয়ে যায়, আমি মা হইয়া আল্লাহর কাছে কি জবাব দিব? নানান চিন্তা ভাবনা করিয়া সিদ্ধান্ত নিল, আমার ছেলে যখন মাদ্রাসা আসবে, আসার পরে আমি এমন একটা কোশিশ করব, আমার ছেলের মোটিভটা, আমার ছেলের নিয়তটা যেন আল্লাহর দিকে হইয়া যায়, সর্ব কাজ করতে যেন আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে। কুতুবউদ্দিনের মা চিন্তা করলো কি করা যায়। বাড়িতে মাদ্রাসা আসার পরে বলছে, মা ভাত দাও, মা মুঝে রুটি দে দো, মুঝে ভুকা লাগা হ্যায়। মায় বলল, বাবা রে আমি রুটি দিব কোথার থেকে তোমাকে, আমার তো খানা দেওয়ার ক্ষমতা নাই, তোমার যা আল্লাহ আছে, প্রভু আছে, সেই প্রভুর কাছে তুমি খানা চাও, রুটি চাও, সে দিয়া দিব। বলে, আম্মা আমি তো প্রভুক চিনি না। বলে, প্রভুক চিনবা কিছুদিন পরে, তুমি এই মাদ্রাসা আসার পরে জায়নাজ বিছাইবা, জায়নাজ বিছাইয়া নামাজ পড়বা, নামাজের হালতে বসিয়া তোমার প্রভুকে ডাকবা, তোমার আল্লাহকে ডাকবা। ডাকবা এই কথা কইয়া, আল্লাহ মুঝে ভूख लगा है, अल्लाह मुझे भूख लगा है, मैं मदरसा से आया हूँ, मुझे রুটি দে দো, মুঝে রুটি দে দো। এইটা ছেলেকে শিখিয়ে দেওয়ার পরে ছেলে মাদ্রাসা চলে গেছে গা। মা চিন্তা করলে তাহলে কি করা যায়। মা আস্তে আস্তে ওর আড়ালে রুটি বানায়া বানায়া বিছনার তলে রেখে দিছে, কোনদিন আলমারির মধ্যে রেখে দিছে, কোনদিন কাছে একটা ঢাইকা ঢুইকা ছাপায়া রাখছে। এইভাবে প্রতিদিনই আসে, মার কাছে আর চায় না, আল্লাহ চায় না বিছানা বিছানা, আল্লাহ মুঝে ভूख लगा है, मुझे রুটি দে দো। মাই বলে যে তুমি আমার কাছে চাইছো? বাবা হ্যাঁ চাইছি। তাহলে দেখো তোমার জায়নামাজ উঠানে আছে দেখি, সুন্দর করে রুটি বাইরেছে, রুটিটা খাইয়া একটু আরাম করছে, আরাম করিয়া আপনি পড়াশোনা শুরু করে দিছে। এইভাবে ছেলে কুতুবউদ্দিন বক্তেরি কাকি প্রতিদিন স্কুল থেকে আসে, আল্লাহর কাছে চায়, আর ওই রুটিটা বিছনার তলে আলমারির তলে বাইরে খায়। পুরা বিশ্বাস হয়ে গেল আমার আল্লাহ আছে, যেহেতু আমার আল্লাহ আমাকে রুটি দিতেছে। বলেন সুবহানাল্লাহ। পুরা ধ্যান খেয়াল তার ওই দিকে হয়ে গেল গা। একদিন মাস চলে গেছে, একদিন তার মা তার নানার বাড়িতে গেছে, আত্মীয় স্বজন বাড়িতে গেছে। যাওয়ার সময় ওই যে ছেলেটা মাদ্রাসায় গেছে, ওই সাথে রুটি পাইবো, আল্লাহর কাছে চাইবো, ওই রুটিটা উনি আর তৈরি করে দেয় নাই। অ্যাকচুয়ালি মায়ের একটু প্রসেস করে রুটিটা রাখছে, আর ওর ধ্যান খেয়ালটা আল্লাহর দিকে বানানোর জন্য মায়ের চেষ্টা করছে। এবার মায়ের চলে গেছে গা। চলে যাওয়ার পরে মনে হইলো হঠাৎ করে, হায় রে আমি তো ছেলে মাদ্রাসায় গেছে, আমি তো আমার আত্মীয় বাড়িতে আসছি, ছেলে যখন মাদ্রাসা থেকে আসবো, আসার পরে তো কবু আল্লাহ মুঝে ভूख लगा है, মুঝে রুটি দিয়ে দো। আমি তো রুটির ব্যবস্থা করেই পারি নাই। এইবার কি হবে? আমার তো যেটা ভাতটা ছেলে বুঝা নিব যে আল্লাহ দেয় না। এই মা এই কথা শুনিয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তোমাকে রাজি করার জন্য, আমার ছেলেকে তোমার মুখী বানাবার জন্য আমি এই প্রসেস করেছি। আল্লাহ আজকে তো আমি কিছুই বানাই না রে খোদা, আমার এই ভ্যাটটা জানো ছেলের কাছে প্রকাশ হয় না, আমার ছেলে জানো তোমার মুখ থেকে, তোমার ওই আশার থেকে ফিরে যায় না। এই কথা বলে বইলা মা আত্মীয় বাড়িতে দৌড়ে আসছে, মনে করছে যে বাবা তো কিচ্ছু পায় নাই, বোধে ঘুমিয়ে আছে। আইসা দেখে যে ওই কুতুবউদ্দিন বক্তেরি কাকি ঘুমিয়ে শুয়ে রইছে। মা চিন্তা বিবর হলো, সত্যি করে তো বোধহয় কিছু খানা টানা কিচ্ছুই পায় নাই। প্রকাশ দিছে, বাবা তুমি কখন আসছো? বলে আসছি আমি। বলে ঘুমাইছো কেমন করে? বলে বলে আমি ঘুমাইছি। বলে তোমার আল্লাহ কেসকে দিছিল, কিছু খাইছাও না কি? মায়ের মনে মনে যে বোধা বোধা না খাই আছে। বলে আম্মা জান আপনি থাকতে আমার মাবুদে যে রুটি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, আজকে আপনি নাই, বাড়িতে নাই, ওর সে অতি উত্তম রুটি মাংস আমার আল্লাহ দিয়েছিল। আমি সেই আল্লাহর কাছে চাইয়া খাইয়া আমি এখানে ঘুমিয়ে আছি। বলেন সুবহানাল্লাহ।
আরে মা জননীর কত ফিকির সে সন্তানকে বানাইতে, এইভাবে যখন শিক্ষা হয়ে গেল, আল্লাহ সেই কুতুবউদ্দিন দিল্লির মধ্যে একজন আল্লাহর ওলি হয়ে গেল। বন্ধুরা আমার, ওলি হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেল। হঠাৎ করে তার মৃত্যুবরণ হইল। মানুষ তো প্রত্যেকটা মানুষের মৃত্যু আছে, বয়স এসে গেল, মৃত্যুর টাইম এসে গেল, মৃত্যু হয়ে গেল। আরে ঢং ডান দিয়া সমস্ত মানুষ, ভালো মানুষ যদি মৃত্যু হয়ে যায়, আপনার কানে 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 আল্লাহর তরফ থেকে সমস্ত পৃথিবীর মানুষের কাছে কানে খবরটা চলে যায়। এই খবরটা চলে গেল দিল্লির কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি দুনিয়া ছেড়ে চলে গেছে। মানুষ তার জানাজার মধ্যে লক্ষ আধিক মানুষ, মানুষের জন্য পাড়া দেওয়া যায় না, দাঁড়ানোর কোনো জায়গা নেই, লক্ষ আধিক মানুষ জমা হয়ে গেল। কুতুবউদ্দিন বখতিয়ারি কাকির জানাজা করবে। কিন্তু কুতুবউদ্দিন কাকি মৃত্যু হওয়ার আগ দিয়ে বলছিল, হে আমার দেশবাসীরা, আমি যখন দুনিয়ার থেকে চলে যাই, আমার জানাজাটা যার মধ্যে 4টা গুণ আছে, তার দিয়ে আমার জানাজাটা পড়াইয়া দিও। বলেন সুবহানাল্লাহ। 4টা গুণের মধ্যে কি একটা গুণ বললো, যার মধ্যে দেখবা যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা যায় না, সেই 1 নম্বর। 2 নম্বর হলো প্রথম জন আল্লাহু আকবার কয়, তাকবীরে উলা যার কামাই জানেন, জামাত শুরু হওয়ার আগেই যে আল্লাহু আকবার কয় জামাতে দাখিল হইছে, ওই ব্যক্তি লাগো 1 নম্বর, যার জীবনে নামাজ কাজা যায় না। 2 নম্বর তাকবীরে উলা। 3 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি পর নারীর দিকে কুখিয়ালে দেখে না, পর নারী আজনবী একটা মেয়ের দিকে কুখিয়ালে বুড়া নজরে দেখে নাই, ওই ব্যক্তি লাগো। 4 নম্বর হলো ওই ব্যক্তি যে এত নামাজির পাবন্দি, আসরের নামাজ ভাই 4 রাকাত ফরজ আর 4 রাকাত হলো সুন্নত। আমরা অনেকে সুন্নত পড়ি, সুন্নত পড়ি না, তাই না? সুন্নত আমরা পড়ি না, সুন্নত পড়ার বহুত ফজিলত আমি বলবো না, কিন্তু বললো যে আসরের নামাজের যে সুন্নত, যেটা না পড়লেই হয়, ওই ব্যক্তির মধ্যে ওই গুণটা থাকা লাগবে যে যার আসরের নামাজের সুন্নত 4 রাকাত কোনো দিন বাদ দেয় না। এইরকম 4টা গুণ বিশিষ্ট থাকা ব্যক্তি দিয়ে আমাকে জানাজা করাইবা। একজন মানুষ বলল যে বাবুরে, ওনার তো জানাজা পড়বেন, তবে কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি উনি আমাকে একটা ওসিয়ত করছে, ওসিয়ত হলো এই ধরনের মানুষ লাগবো, নামাজ কাজা হয় নাই, তাকবীরে উলা বাদ জানেন, এবং তাহাজ্জুদ নামাজ, একটা তাহাজ্জুদ নামাজ, কাজা তো না, তাহাজ্জুদ নামাজ, তাহাজ্জুদ নামাজ যার কামাই জানেন, তাকবীরে উলা যার নামায় কামাই জানেন, অভিন নারীর সঙ্গে কোনোদিন নজর করেন, আর আসরের নামাজের সুন্নত যার ত্যাগ হয় না, এই বিশিষ্ট গুণ বিশিষ্ট লোক দিয়া আমার কাছে কইছে জানাজা পড়াবে কইছে। সব মানুষ হতভম্ব হয়ে গেল, এর মধ্যে ওরকম আমল নাই, তাহাজ্জুদ যে পড়ছে, তাকবীরে উলা পায় নাই, তাকবীরে উলা যদি আছে, আসরের নামাজের সুন্নত কেন মধ্যে পাওয়া গেল না। এইভাবে থাকতে থাকতে এখন কেদা নামাজটা পড়ে দেয়। ওই বর্তমানে কুতুবউদ্দিন বখতিয়ারের সময় এক বাদশা ছিল, বাদশার নাম ছিল শামসুদ্দিন ইলতেমাস। শামসুদ্দিন ইলতেমাসের মধ্যে এই গুণটা ছিল, ওই দেশের কিন্তু বাদশা, কিন্তু বাদশা হইয়া দেখেন আল্লাহর কত বড় বন্দিগি করছে, বলেন সুবহানাল্লাহ। শামসুদ্দিন ইলতেমাস যায়া ওই কুতুবউদ্দিনের কানে কানে বলল যে, ও ভাই কুতুবউদ্দিন, তুমি যে ওসিয়ত করছো, আমার মধ্যে যে গুণটা আছে, এই গুণটা পৃথিবীর কোন মানুষে জানে না, কিন্তু আমি বাধ্য হইয়া মানুষের মধ্যে এখন যায়া তোমার জানাজা নামাজ পড়ে, আমার যে আমলটা আমি ছবি করি, আমল তো প্রকাশ করা বেশি ভালো না, কিন্তু আমি বেকেরা করে গেলাম, কোন মানুষ নাই এই গুণ বিশিষ্ট ব্যক্তি তোমার জানাজা পড়বে, আমি বাধ্য হইলাম রে কুতুবউদ্দিন, আমি তোমার জানাজা নামাজ পড়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একটা বাদশা মানুষ হইয়া দেখেন নামাজের কত পাবন্দি, তাহাজ্জুদ গুজারে ছিল, তাকবীরে উলা পাইছে, ভিন নারীর দিকে লক্ষ্য করে নাই, আসরের নামাজটা কোনোদিন সুন্নত বাদ দেয় নাই। তাহলে আসরের নামাজ, তাহলে সুন্নত যদি বাদ দেয়, নামাজের পাবন্দি কত ছিল। একজন বাদশা হইয়া
পরে দেখেন সেই ইমামতি করলেন, বলেন সুবহানাল্লাহ। এই কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলির মাধ্যমেই তার জানাজাটা হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। বাবা জান্নাতি হয়ে গেল, মাও জান্নাতি হয়ে গেল। বন্ধুরা আমার, এই ধরনের বহুত কথা আছে। আল্লাহ পাক এই জন্য বলেছেন, মান কানা ইউরিদু হাসাল আখিরা, তোমরা যদি আখিরাতের আবাদ করো, আল্লাহর উপাসনা করো, আল্লাহ বলেন আখিরাতের আবাদের মধ্যে আবাদটা বাড়াইয়া দিব। আর যদি তোমরা খালি দুনিয়ার আবাদ করো, দুনিয়াদারি ঘুষে মুষে খালি দুনিয়ায় চাইলা, ন্যায় অন্যায় কিছু লক্ষ্য করো না, আল্লাহ বলেন আমি ওই তোমার দুনিয়া আমাদের মধ্যেও দিয়া দিব, বলেন নাউযুবিল্লাহ, দিয়া দিব দুনিয়ার মধ্যে। কিন্তু ওয়ামা লাহু ফিল আখিরাতি নাসিব, তুমি দুনিয়ায় চাইলা আমি তোমাকে দুনিয়া দিব, কিন্তু বান্দারে মনে রাখো আখিরাতের জান্নাত আছে, জান্নাত আছে, এই জান্নাতে তুমি বঞ্চিত হইবা, বলেন নাউযুবিল্লাহ। গতিকে আমি বলছিলাম একটা হাদিস, আনা ইনদা জান্নাতি আবদি, আল্লাহ বলেন আমার বান্দা আমার সঙ্গে যে ধারণা করে তাই দেই। আখিরাতের যদি তারা আবাদ করে আখিরাত দিব, আর দুনিয়ার আবাদ যদি করে আমি দুনিয়ায় দিয়ে দিব ইহের মধ্যে, কিন্তু সে যেন মনে করে আখিরাতে কোন বেহেশতের অংশ সে পাবে না। বন্ধুরা আমার, আমরা অনেক মানুষ আছি ইবাদত দেখি করব, নামাজ রোজা হালাল হারামের লক্ষ্য করি না, দুনিয়াতে ভালো চলতেছি, তো আল্লাহ পরিষ্কার কালামতে বলছে তুমি যদি ওইটা নিয়ে তোলো ওইটাই দিব, তো যাও চলে বাহাদুর বাড়ি ঘর বিল্ডিং ঘোড়া গাড়ি সবকিছু করবা, কিন্তু মনে রাখো আখিরাতে তোমার কিঞ্চিত নিয়ামত আল্লাহ পাক তোমাকে দেবে না, বলেন নাউযুবিল্লাহ। গতিকে আমার ভাইরা, আমল আমরা করব ইনশাআল্লাহুল আজিজ। ये खाकी ना नूरी है ना नारी, अमल से बनता है नूरी, अमल से बनता है নারী। এই মৃত্তিকার শরীরটা একসুইলি কেউ বলতে পারবে না জাহান্নামী, একসুইলি কেউ বলতে পারবে না জান্নাতি। আমলের দ্বারা জান্নাতি হবেন রে ভাই, আমলের দ্বারা আপনি জাহান্নামী হবেন। আল্লাহর হুকুম যদি মেনে নেন জান্নাতি হবেন, আল্লাহর হুকুমের বাইরে গেলেন, নামাজ পড়লেন না, আল্লাহর হুকুম মানলেন না, রোজা রাখলেন না, মালদার হয়েছেন, যাকাত দিলেন না, আর আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলাম, জেনা করলাম, চুরি করলাম, চুগুলি করে করলাম, তিরি খেললাম, নাজাইজ প্রথার মধ্যে চললাম, আল্লাহ বলেন যে তুমি চলো আমি ঢিল দিছি, কিন্তু তোমার ঠিকানা হবে জাহান্নাম। গতিকে আমার বন্ধুরা, আমরা ইতিপূর্বে যা কিছু শুনেছি আল্লাহ পাক শোনা মোতাবেক আমাদেরকে যেন আমলের তৌফিক দেয়। আর সব ছেলে সন্তানগুলি, আমার আগেও বক্তারা বলেছেন, সন্তানগুলিকে সুশিক্ষা দেওয়ার জন্য আপাতত মক্তবে শিক্ষা কলেমাগুলি শুদ্ধ করে পড়ানোর জন্য, এবং নামাজের মধ্যে যাহা কিছু লাগে তাসবিহ তাহলিল আত্মাহিত দুরূদ শরীফ দোয়া মাসুরা দোয়া কুনুত, এখানে যারা আছেন, আমি যদি কেউ প্রশ্ন করে ভাই দোয়া কুনুতটা বলো তো দেখি, অনেক মানুষ আমরা বলতে পারবো না, কেউ বলতেই পারবো না, আবার কেউ হয়তো বলবো কিন্তু ভুল যাবে। এই জন্য তবলিগ জামাতে গেলে ভাই অনেক কিছু শেখা যায়। আজকাল স্কুল কলেজে সরকারে যেটা করছে, আপনার যে ই মাদ্রাসা গুলা সিনিয়র মাদ্রাসা গুলা উঠাই দিয়েছে, হাই মাদ্রাসার মধ্যে কিছু ছিল